আসসালামু আলাইকুম। পাটুরিয়া ফেরিঘাটেতে নামলাম আর করজ গেছে গা। ওইখান থেকে আস্তে আস্তে করে রাত্রেবেলা মিরের বাজার আসলাম, এখন করজের কাজ করাইতেছি। যাই হোক, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। ভোলা আমার এত কিছু হইলো, টাইম নষ্ট হইলো, ঠিক আছে। এই ভোলার থেকে বরিশাল আসলাম, বরিশালের থেকে একটা টিপ ধরলাম, দূরে আসলাম কুষ্টিয়া। কুষ্টিয়া মাল নামানির পরে পার্টি বলতেছে, ভাই আমার মাল তো যাবো ঢাকা। আমি কই তাহলে আপনি কয় টাকা কেমনে কি দিবেন? তারপরে ওনার লগে 8,500 টাকা মিট হলো, 8,500 টাকা রাজি হইলো। রাত্রে উনি আমার মুখের দিকে তাকে রাত্রেবেলায় মাল ভুইরে দিল। তাইলে আমার ইন্টার টাইমটা পাইছে গেল গা। আল্লাহ পাক কইলাম রিজিকে ভালো কিছু লিখে রাখছিল। আমি 6 দিনে একটা টার্গেট করে নিয়ে গেছিলাম যে 20,000 থেকে 22,000 টাকা নিয়ে আসবো, 20,000 টাকা নিয়ে আসবো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ 22,000 টাকা ইনকাম করে দিছে। আমি সাভারের থেকে গেছিলাম হলো গিয়া নওগাঁ সাপাহার, সাপাহারের থেকে আসছি হলো গিয়া ঈশ্বরদী, ঈশ্বরদীর থেকে গেছি হলো গিয়া আপনার ভোলা, ভোলাতে খালি গাড়ি নিয়ে আইসি হলো বরিশাল, বরিশালের মাল নিয়ে আইসি কুষ্টিয়া, কুষ্টিয়াতে মাল নিয়ে এখন মিরের বাজার আসছি। মিরের বাজার আসছিতে আসার পর আমার ওই যে কারিন সাহেবের করস গেছে, তাই আমি চিন্তা করলাম মাল নামানির আগে করসটা লাগাইনি। এখন এখানে করস লাগাইতেছি, গ্যারেজে আছি, গ্যারেজে মিস্ত্রি ডাকে ঢুকে তুললাম। যাই হোক, গাড়ি চালাইলে তৈব না, গাড়িরও তো একটু সেবা যত্ন করতে হইব। এটাই তো আমাদের ব্যবসা, আর এটাই তো আমাদের রিজিক। গাড়িও তো আমাদের একটা সন্তানের মতো। যাই হোক, সবার জন্য দোয়া থাকবে, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক সকলে রিজিক বাড়িয়ে দেয়। আমি দোয়া করি আল্লাহ জানি সকলে রিজিক ঠিক মতো বাড়িয়ে দেয়, এমনকি আল্লাহ পাক সকলকে জানি ধৈর্য ধারণ করেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।